প্রতি বছর চুরি হয় $1 বিলিয়ন বা 12,000 কোটি টাকার গ্যাস। নতুন গ্যাসের অনুসন্ধান না পেলে মজুদ শেষ হবে আগামী 9 বছরে। রাজধানীর তেজগাঁওয়ে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম আয়োজিত সেমিনারে জ্বালানি বিশেষজ্ঞরা এসব কথা বলেন। প্রাথমিক জ্বালানি নিশ্চিত না করেই বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা বাড়ানোর দৌড়ে ছিল বিদায়ী সরকার, যার কারণে সর্বোচ্চ চাহিদার তুলনায় ৬৭% অবকাঠামো অলস বসে আছে। আর গুনতে হচ্ছে ক্যাপাসিটি চার্জ, বাড়ছে বিদ্যুতের উৎপাদন খরচ ও ভোক্তা ব্যয়। অন্যদিকে দীর্ঘদিন উপেক্ষিত ছিল গ্যাস অনুসন্ধানের কাজ, বাড়েনি নিজস্ব কয়লার ব্যবহারও। বুধবার সেমিনারে বলা হয় ৬০% গ্যাস ব্যবহার হয় বিদ্যুৎ ও ক্যাপটিভ পাওয়ারে, চুরি হয় প্রায় 10 মতো। ২০৩০ সাল নাগাদ গ্যাসের চাহিদা বেড়ে ৫০০ কোটি ঘনফুট দাঁড়াবে। উত্তোলন না বাড়লে এলএনজি নির্ভরতায় দাম হবে দ্বিগুণ। $12 যদি আমরা এলএনজি যেটা কিনছি, যদি আমি হিসাব করি, তাহলে এই গ্যাসটা যেটা আমাদের হারিয়ে যাচ্ছে, এটা ইজ ওয়ার্থ $1 বিলিয়ন। $1 বিলিয়ন এভরি ইয়ার। আপনি যত কিছুই বলেন না কেন, অনেক ইন্ডাস্ট্রিতে 2 নম্বরই হচ্ছে। Obviously, there has been political favoritism as well as corruption. এই দুটো জিনিস এত বেশি ডমিনেট করেছে যে যেটা টেকনিক্যালি ডিটারমিন হওয়ার কথা ছিল সেটা হয়নি, যেই কারণে আজকে আমরা এই অবস্থায় এসে পড়েছি। এখান থেকে বের হওয়া খুবই কঠিন। সেমিনারে ব্যবসায়ীরা বলেন, গত 10 বছরে সুতা উৎপাদনে গ্যাসের খরচ বেড়েছে 3 গুণের বেশি। তারপরও গ্যাস সংকটে উৎপাদন কমেছে 30 থেকে 40%। শিল্প যদি না থাকে, ইকোনমি কিছুই হবে না। গ্যাস থাকবে, অতিরিক্ত গ্যাস হয়ে যাবে যখন শিল্প বন্ধ হয়ে যাবে। আমরা কি ওইদিকেই যাচ্ছি? আমার তো মনে হয় ওইদিকেই যাচ্ছি। সেমিনারে বলা হয়, প্রতি বছর গ্রাহক পর্যায়ে এনার্জি অডিট করে দক্ষতা বাড়ানো গেলে বিদ্যুতের চাহিদা কমবে 20% বেশি। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।